গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার। রবিবারের এখন ঘড়ির কাঁটা 9টার ঘরে পৌঁছে গেছে। আর আজকে সকালবেলা উঠেছি। উঠে প্রথমেই ফ্রেশ হয়ে শেরুকে স্নান করানো। শেরুকে মানে স্নান করানোর না ভীষণভাবে দরকার ছিল। অনেক দিন হয়ে গেছে শেরুকে স্নান করানো হয়নি। এই যে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির ওয়েদারে না স্নান করাতে ঠিক ভরসা পাচ্ছিলাম না, কারণ ছাদে নিয়ে গিয়ে স্নান করাতে হয়। এক তো প্রথম কথা বৃষ্টিতে ভিজে যাবে, তার উপরে আবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য ওকে স্নান করাতে পারছিলাম না। তা আজকে যেহেতু দেখলাম যে একটু রোদ্দুর উঠেছে, একটু আছে, তাহলে আপু বললো চলো আজকেই স্নানটা করিয়ে নিই। তা স্নান টান করিয়ে দিয়েছি। মহারাজা কই? ওই যে স্নান করার মানে পরের মুহূর্ত ও আপনাদের সাথে একদিন শেয়ার করবো। ওর স্নান করাটা মানে শেয়ার করতে হয়তো পারবো না, কারণ পরিস্থিতি এতটাই খারাপ থাকে, মানে ক্যামেরা ফেলে একসা করে দেবে। কিন্তু স্নান করার পরের পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করবো। কাঁদু ভেজা হয়ে গেলে এই যে অনেকটাই লোম শুকিয়ে গেছে ওর গায়ে। ওকে ড্রায়ার চালাই না। আমার কাছে না যে ড্রায়ারটা আছে সেটা হচ্ছে ওই হট, মানে গরম হাওয়া বেরোয়। ঠান্ডা হাওয়া বেরোনোর ড্রায়ারটা আমার খারাপ হয়ে গেছে। দুটো ড্রায়ার ছিল আমার, একটা গরম হাওয়ার, একটা ঠান্ডা গরম, দুটো মানে একসাথে বেরোনো। তা যেটা ঠান্ডা গরম বেরোতো সেটাই খারাপ হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে শুধু গরমটা বেরোয়। তা গরম হাওয়া তো পুরো ডিরেক্ট ওকে দেওয়া যাবে না, তা সেই জন্য। তা এখন স্নান করলাম, শেরুকে স্নান করিয়ে এসে পুরো ভিজে গেছি দুজনেই। তা লাপুও স্নান করলো, আমিও স্নান করলাম। স্নান টান করে এসে এখন 1 কাপ চা নিয়ে বসেছি। আর আজকে টিফিন বানাতে পারবো না, হাতটা গেছে কেটে কালকে ফয়েলে, প্রচণ্ড ব্যথা হয়েছে। আর কালকে না হাতের সামনে করেই চোখ, দেখতে পাচ্ছেন কতটা গেছে, খুব রক্ত বেরিয়েছে। আর ফয়েলে কাটলে দেখবেন ভীষণ ব্যথা হয়। এমনি না হলে আগে খুব আতুতুতু করতাম, একটু হাত কেটে গেলে, একটু হয়ে গেলে, এখন ওসব আর হয় না সংসারের চাপে। কিন্তু এতটাই ব্যথা হয়েছে, আর ওষুধ লাগাতে পারিনি, কারণ কালকে সারাদিন ব্যান্ডেড লাগিয়েছিলাম, তো ওষুধ লাগাতে পারিনি। তবে এত ব্যথা হয়েছে, আটা ময়দা মাখতে পারবো না। আটা ময়দা মাখলে না লাগছে, এরা ভাজ করতে গেলে না আঙুলটা এই যে লাগছে, পুরো লাল হয়ে আছে, দেখতে পাচ্ছেন এই যে। তো সেই জন্য লাপুকে বললাম টিফিন কিনে আনতে, রান্না করবো। তা চলুন চাটা খাই। খেয়ে হাঁপিয়ে গেছি, নালে ভেবেছিলাম যে আগে ফ্রেশ হয়ে আগে গোপাল ঠাকুর ঘরে ঢুকবো, তা হয়নি। আধা ঘন্টা তারপরে বসে বসে গেছিলাম ঘুম থেকে উঠে, 7:30 থেকে 8টা। তারপর 8টার সময় গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ওকে নিয়ে গেলাম ছাদে স্নান করাতে। ওকে স্নান করাতেই তো লেগে যায় 1 ঘন্টার মতো। তো চলুন চা খাই, খেয়ে তারপর ঠাকুর ঘরে যাই। এই যে আজকে রবিবার, সকালবেলা জল খাবার এসে গেছে আমাদের, কচুরি আর তরকারি। আর লাপুর হচ্ছে পরোটা আর সয়াবিন আলুর তরকারি, যে ছোটো সয়াবিন, সয়া চাঙ্ক। আর আমাদের সেই বাবা আজকে চান করে ফচ্চা হয়ে গেছে, এই যে ফচ্চা। চলুন এবারে রান্নাবান্না শুরু করি। খাওয়া দাওয়া তো হলো, পেট পুজো হয়ে গেল, সকালবেলা জলখাবার, এবার রান্না শুরু। আচ্ছা, এখানে চাল ভিজিয়েছি, এখানে শেরু ভাত হবে, আর এখানে শেরুর চিকেনটা সিদ্ধ করব। আর আজকে রান্না বলতে এই যে লাউ চিংড়ি, তার জন্য লাউ কেটে নিয়েছি। এখানে মানে চিংড়ি মাছের 2 রকম রেসিপি হবে। একটা হচ্ছে লাউতে যাবে কিছুটা চিংড়ি মাছ, আর বাকিটা হবে ঝাল, মানে ঝালে হচ্ছে শুধু লাপ্পু খাবে, আমরা খাবো না। আমাদের ইলিশ মাছ আছে, কালকে ইলিশ মাছ করেছিলাম, সেই ইলিশ মাছ আছে, তা সেই জন্য লাউ চিংড়ি আর চিংড়ি মাছের ঝাল, ব্যাস এই 2 রকম রান্না হবে। আর বাজার বলতে আজকে সেরকম কিছু আনিনি, সবই ছিল সবজিপাতি। এখানে শুধু টমেটো, একটা গন্ধরাজ লেবু এনেছে, লাউ, কাঁকরোলটা আগের বার করে রেখেছি লাউটা, আর ধনে পাতা এনেছে, আর এখানে এনেছে আলু পেঁয়াজ একেবারে বেশি করে নিয়ে এসছে। তা চলুন এখনও গৌরীদির বাসনটা তুলব, আর দেখে আসি শেরু আর মেয়ে কী করছে। মেঘ করে আছে, দেখতে পাচ্ছেন, ফোকাস হচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন মেঘ করে আছে, গরমও হচ্ছে, বৃষ্টি হবে কি না বলতে পারছি না। আর এই যে এখানে শেরু,
ওকে চান কখন করাবো রে? এই স্নান বলছি, ব্রাশ কখন করাবো? দুপুরবেলা ঘুমিয়ে পড়ার পর? হুম, আজকে শেরু বাবা স্নান করে পাশে আছে। আর এখানে ব্লগ দেখছে সৈকতের, এখানে সৈকতের ব্লগ দেখছে। আর এই যে মেয়ে, এই যে সৈকত ব্লগ দেখছে। চলুন এখানে কিছু জামা কাপড় এখনও শুকায়নি, সেগুলোকে আবার উল্টে দিলাম। এই যে সেগুলোকে উল্টে পাল্টে দিলাম। আর কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, যেগুলোকে নিয়ে আসলাম তুলে। ফ্যানটা চালাই বাবা, জানি ফ্যান চালালে ভিডিওতে আওয়াজ হয়, তো কিছু করার নেই। একটুখানি বৃষ্টি হলো হয়ে যেন মনে হচ্ছে মাটি ফুঁড়ে গরম নামছে আমারই বাবা। চলো মেয়ের এই জামাগুলো তুলে নিয়ে এসছি, এবার এগুলো লাইটটা জ্বালিয়ে দাঁড়াবো। এগুলো এবার ভাজ করে ফেলি। ভাজ করে ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিই। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়েছি, সবে 5 মিনিট হয়েছে। একটু নুন হলুদ না বসলে সেটা তো ভাজা যাবে না, ওই জন্য সেটা হচ্ছে। ওই জন্য ভাবলাম এগুলো ভাজ করে নিই। ভাজ করে একেবারে বিছানাটা তুলে এই ঘর থেকে বেরোই। গরম হচ্ছে জানেন তো, গরমে না একদম কাজ করতে পারি না, এত হাঁপিয়ে যাই না সিরিয়াসলি, প্রচণ্ড বিভৎস টাইপের গরম হচ্ছে। আর আমার গরমে বলছি না এবারে খুব কষ্ট হচ্ছে, মানে একটু যদি গরম আমার গায়ে লাগছে মানে আমি যেন নিতেই পারছি না, কী জানি কী হয়েছে। অথচ রোজই প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছি। আমার হাই প্রেশার জানেন তো, কী করবো আর। আর এখানে মাইকিং হচ্ছে, 15 আগস্টে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। কোথায় আছে জানি না, হয়তো স্টেশনে। মানে কাল পরশু থেকে মাইকিং হচ্ছে। কালকে তো এখানে রাখির উৎসব ছিল, তার একটা গেল মাইকিং। তারপর থেকে ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে মাইকিং চলছে তো চলছে। আর যা কিছু হবে সবই আমাদের জানলাটার সামনে, মানে আমাদের এই রান্নাঘরের আর খাবার ঘরের যে জানলা আছে ওর সামনে একটা ইয়াম বড় চৌ লাগিয়ে দেবে, বুঝলেন। আর সেইভাবে কাজ করা যায়। চুলটাকে 2 সাইড দিয়ে ক্লিপ দিয়ে দিয়েছি, তাও এই ল্যাসটা আবার কোথা দিয়ে বেরিয়েছে জানি না। চলুন তুলে দিই। আমার বক্তৃতা দিচ্ছে এই গরমে, বুঝতে পারছেন? হ্যাঁ, গরমে মানুষ টিকতে পারছে না, এটা কি করে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে বলুন তো? এরা নিশ্চয়ই বাড়ি গিয়ে চিৎপটা করে শুরু করবে। সেরু চিল্লাচ্ছে, আমি এসছি এখানে। এই ওয়ার্ডরোবটা এত ভালো হয়েছে না, মানে এক একটা লকারে এক একটা জিনিস রাখছি, খুব ভালো সুবিধা হয়েছে। এবার তুলবো বিছানা। এই যে বিছানা পুরো তুলে ফেলেছি। চলুন এবার রান্নাঘরের দিকে চলুন। আমি চলে এসেছি, লাউ চিংড়ি করবো।
গেছে। এই দেখুন আইসক্রিম নিয়ে চলে এসেছি। এই যে এটা হচ্ছে কিসের, কোয়ালিটি ওয়ালসের, কোয়ালিটি ওয়ালসের অরেঞ্জ 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 আর শেরুকে দেখবেন। এই দেখুন যেহেতু আইসক্রিম খাচ্ছি আমি আর মেয়ে খাচ্ছি, মেয়েও ওদিকে নিয়েছে একটা, দাঁড়ান দেখাচ্ছি। এই যে হেভি খেতে, গরমে রান্না করতে করতে আইসক্রিম খাচ্ছি, এসি চলছে, কি আরাম। এবার যখন রান্নার গ্যাসের সামনে যাব ব্যাস সব শেষ। চলুন আইসক্রিমটা খেয়ে নিই, এনজয় করি। মেয়েকে এখন এখানে ফল খেতে দিলাম, পেয়ারা। ও চান করলেই ওর খিদে পেয়ে যায়, তাই জন্য একটু পেয়ারা খেতে দিলাম। আর আমি বাকি পুজোটা করতে যাবো এবার। আর এখন এখানে চলে এসেছি চান টান করে পুজো করতে, ঠাকুর ঘরে। এখন গোপালকে সুন্দর করে স্নান টান করিয়ে, আর আজকে না গোপালকে আমি স্নান টান করে যখন গোপালকে লজেন্স বিস্কুট সকালে দিই তখনই গোপালকে স্নান করিয়ে দিয়েছি। গোপাল, শিব সবাইকেই স্নান করিয়ে দিয়েছি। তা একটা সুবিধা হয়েছে কি, যে শুধু ফুল আর জল বাতাসাটা খুব দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আর ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে কটা সিঙ্কে দুপুরবেলা প্লেট, মানে কাঁচের প্লেট যে পড়ে থাকে সেগুলোকে মাজা ঘষা করে জায়গায় রেখে এখন এই যে 2 কাপ চা নিয়ে এসেছি। আমার আর মেয়ের 2 কাপ চা খাবো। মেয়ে ইন্টারনেট খেলো টিফিনে, ইন্টারনেট খেয়ে আর চা খাবে, আর বিস্কুটগুলো আমার, চা দিয়ে বিস্কুট খাবার। আজকে সন্ধেবেলা আর কোনো কাজ নেই, কাজের মধ্যে সব হয়ে গেছে। রান্না বলতে ডাল সিদ্ধ করা আছে, কালকে অনেকটা পরিমাণে আলু চোখা করে রেখেছিলাম, সেই আলু চোখাও আছে। আর লাপু এক রকমের আলু ভাজা কিনে এনেছে, কারি পাতা বাদাম দেওয়া ঝুড়ি যে আলু ভাজা হয় সেই আলু ভাজাও কিনে এনেছে। তাই সব মিলিয়ে হয়ে যাবে রাত্রে খাওয়া। আর রাত্রে হালকা ফুলকাই খাবো, কারণ দিনের বেলা তো ইলিশ মাছ ওইসব খেয়েছি, লাউ চিংড়ি সব খেয়েছি, লাউ চিংড়িও আছে একটু। আর আপনাদের সাথে দুপুরবেলা আর খাবারটা মানে ফাইনাল শেয়ার করা হয়নি, কারণ এত খিদা পেয়ে গেছিলো ভুলে গেছি শেয়ার করতে। তেমন কিছু তো খাবার দাবার ছিল না যে শেয়ার করার মতো। তা ঠিক আছে, দেখিয়ে তো দিলাম লাউ চিংড়ি মাছের ঝাল এসব হয়েছে। তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।